শুরু করতে যাচ্ছি লেকচার 2। এই লেকচারে আমরা পেজ সেটআপ সম্পর্কে জানবো। আমি অটোক্যাড 2007 যে ভার্সন আছে সেই ভার্সনে কিভাবে অটোক্যাডের পেজ সেটআপ করতে হয় সেই বিষয়টি আলোচনা করতেছি। একই প্রসেসে আপনাদের অন্যান্য যে ভার্সনগুলো আছে সেগুলোতে আপনারা ট্রাই করবেন এবং আপনারা চাইলে শর্টকাট ওয়েতেও করতে পারেন। সেক্ষেত্রে আমি পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ এ শর্টকাট দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে দেখে ট্রাই করবেন। প্রথমে আমরা ইউনিট সেট করব, সেক্ষেত্রে ফরম্যাটে যাব, দেন ইউনিটসে যাব, গিয়ে এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল যে কোনো একটা দিতে পারে। আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে রেখেছি। আমি আগে থেকেই এখানে কিছু সেট করে রেখেছি যাতে করে এই ভিডিওটি বেশি লং না হয়। তো আপনারা এগুলো সবগুলো দেখে দেখে সেট করে দেবেন, দেন ওকে দিয়ে দেবেন। এরপর আমরা টেক্সট স্টাইল সেট করব, সেক্ষেত্রে আবারও ফরম্যাটে যাব, দেন টেক্সট স্টাইল এখানে প্রবেশ করব। এখানে আমি টাইম নিউ রোমান রেখেছি, আপনারা চাইলে অন্যান্য যে ফন্ট আছে সেগুলো রাখতে পারেন, এবং ফন্ট স্টাইল আমি রেগুলার রেখেছি, আপনারা চাইলে এটা অন্য রাখতে পারেন, এবং হাইটও আপনারা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন। দেন অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিয়ে দেবেন। এরপর আবারও ফরম্যাটে যাবেন, যাওয়ার পর যাবেন ডাইমেনশন স্টাইলে। ডাইমেনশন স্টাইলে গিয়ে এখানে মডিফাইয়ে যাবেন। মডিফাই থেকে দেখেন শুরুতে পাবেন লাইন্স, তো এখানে সবগুলো বাই লেয়ার করে দেবেন। এরপরে দেখেন বেজ লাইন যে স্পেসিং আমি সেখানে 2 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে এটা একটু কম বেশি করতে পারেন। এবং বাকি যে নিচেরগুলো আছে এক্সটেনশন লাইন, সেক্ষেত্রে আমি সবগুলো বাই লেয়ার রেখেছি, আপনারা চাইলে এটা বাইগুলো করে রাখতে পারেন, অসুবিধা হবে না। এরপরে সিম্পল এন্ড অ্যারোসে আসবেন, এখানে জাস্ট অ্যারো সাইজ এটা একটু ঠিক করে দেবেন। দেন এখান থেকে মার্কে রাখছি, নানে রাখলে এই যে মাঝখানে যে প্লাস সাইনটা আছে এটা উঠে যাবে। সো আমি এটা মার্কে রাখছি যাতে এটা শো করে আর কি। এবার টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেবেন। দেন এখানে বাই লেয়ার, এখানে নাম রাখবেন। এখানে আবার বাই লেয়ার রাখলে পুরোটা দেখেন পুরোটা কি হয়ে গেছে, সাদা অংশে আবৃত হয়ে গেছে। সো এখানে আপনার নাম রাখবেন। এরপর টেক্সট হাইট আমি এখানে 6 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। এরপরে চলে যাবেন, আমি যা যা দিয়েছি মোটামুটি আপনারা সেগুলো দিয়ে সেট করে নেবেন। এবার প্রাইমারি ইউনিটসে যাবেন। প্রাইমারি ইউনিটসে আমি যেটা আগে ইঞ্জিনিয়ারিং দিয়েছিলাম ইউনিটসে, সো এখানে আমি ইঞ্জিনিয়ারিং এ দিয়েছি, আপনারা চাইলে আর্কিটেকচারাল আগে দিয়ে থাকেন তাহলে এখানে আর্কিটেকচারাল দিবেন। এরপর এখানে স্কেল যে ফ্যাক্টর আছে এখানে 1 রাখবেন, দেন হচ্ছে ফিট এবং ইঞ্চিতে টিক মার্ক দিয়ে রাখবেন। এরপর চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন যে ডিসপ্লে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে যে এটা শো করবে। এখানে আসে আপনি ইঞ্জিনিয়ারিং দেওয়া থাকলে ইঞ্জিনিয়ারিং দিবেন, আর্কিটেকচারাল দেওয়া থাকলে আর্কিটেকচারাল দিবেন, এবং এগুলো যা আছে সবগুলো আপনারা ঠিক করে দেবেন আর কি, যেমন আছে ঠিক এভাবেই দিবেন আর কি। দেওয়ার পর এই টিক মার্কটা আবার উঠাই দেবেন, তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানে আসে সেট কারেন্ট, এখানে ক্লিক করবেন, দেন ক্লোজ দিয়ে দেবেন। আবার ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর ড্রয়িং যে লিমিটস আছে সেই ড্রয়িং লিমিটসে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমাদের লোয়ার যে লেফট কর্নার আছে সেটা সার্চ আছে, তো আপনি প্রথমে এখানে 0 ফিট কমা দিয়ে আবার 0 ফিট দিয়ে দেবেন, এন্টার দিয়ে দেবেন। এরপরে আছে আপার রাইট কর্নার, তো আমি এখানে 1000 ফিট দিয়েছিলাম, আপনারা চাইলে এটা আরো বেশি দিতে পারেন, বেশি দিলে আপনার যে ড্রয়িং স্পেসটা আছে এটা বেশি হবে। 1000 ফিট কমা 1000 ফিট দিয়ে এন্টার দিয়ে দেবেন। সো এরপর আমরা অবজেক্ট যে স্ন্যাপ আছে সেই সেটিংটা করব। সেক্ষেত্রে আপনি টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর যে ড্রাফটিং যে সেটিং আছে সেখানে চলে যাবেন। যেমন অবজেক্ট স্ন্যাপ এখানে মোটামুটি যেগুলো লাগে এগুলোতে আমি টিক মার্ক দিয়েছি, আপনারা চাইলে যে আরো সবগুলোতে টিক মার্ক দিতে চান সিলেক্ট অল করলে সবগুলোতে টিক মার্ক হয়ে যাবে, টিক মার্ক করে ওকে দিয়ে দেবেন। এরপর আরো কিছু সেটিং আছে, সেজন্য আপনাকে আবারও টুলসে যাইতে হবে, যাওয়ার পর অপশনে যাবেন। অপশনে গিয়ে এখানে দেখেন ফাইল আছে, ডিসপ্লে আছে, তো ডিসপ্লেতে এখানে এসে আপনারা কালার সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, তো যদি গ্রিন দেন পুরোটাই গ্রিন হবে, যে অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলে শো করতেছে। তো আমি এখানে ব্ল্যাক দিয়ে রাখছিলাম, ব্ল্যাকে আমার কাজ করতে ভালো লাগে বা সুবিধা হয়,
এই জন্য আমি ব্ল্যাক দিয়ে রাখছি। আপনারা চাইলে ব্ল্যাক হোয়াইট যে কোনোটা দিয়ে কাজ করতে পারবেন, আপনার যেটা সুবিধা। তবে ব্ল্যাক এবং হোয়াইট এই দুটোতেই সুবিধা বেশি আর কি। ওকে, এরপরে কোর্সের সাইজ এখান থেকে কমা বড় করে দিতে পারবেন, ঠিক আছে। এটা যে ইন্টেন্সিটি কমা বড় করে দিতে পারবেন। এরপর আপনি ওপেন সেভে যাবেন। ওপেন সেভে দেখেন আমার যেহেতু 2007, সেহেতু 2007 থেকে নিচে যেটা আছে সেই ভার্সনগুলো শো করতেছে। আপনার যদি আরো আপডেট ভার্সন হয়, যেমন 2022 আছে, সেক্ষেত্রে দেখবেন যে 2022 সহ আগের যে ভার্সনগুলো আছে এখানে সবগুলো শো করবে। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি যদি এই ফাইলটি অন্য কাউকে পাঠান, সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করে নেবেন যে তার কোন ভার্সন ইনস্টল করা আছে। যদি তার 2016 থাকে আর আপনার যদি 2022 থাকে, তাহলে কিন্তু আপনার ফাইলটা তার ওখানে শো করবে না। সেক্ষেত্রে আপনি যখন সেভ করবেন, জাস্ট এখানে 2016 দিয়ে সেভ করে তাকে ওই ফাইলটা পাঠিয়ে দেবেন, তাহলে একই ফাইলে উনিও কাজ করতে পারবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে এখানে তেমন কাজ নেই, চলে যাবেন ড্রাফটিং এ গিয়ে দেখেন কালার আছে, তারপরে মার্কার সাইজ আছে, এখানে আপনার কম বেশি করে দিতে পারবেন বা কম করে দিতে পারবেন। ঠিক একই রকম সিলেকশনও একই রকম, দেখেন যে পিক বক্স সাইজ, এখানে পিক বক্স সাইজের কম বেশি করে দিতে পারবেন, আপনার যেটা সুবিধা হয় আর কি। কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সুবিধা আছে। এই এখানে আর তেমন কাজ নেই, দেন অ্যাপ্লাই দিয়ে দেবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। এরপরে আরো কিছু সেটিং আছে, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে ভিউয়ে। ভিউয়ে যাওয়ার পর জুমে যাবেন, জুমে গিয়ে অলে ক্লিক করবেন, তাহলে দেখেন যে আমার যে কাজগুলো আছে সবগুলা শো করতেছে। এরপরে আবারও আপনি ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পর ডিসপ্লে যে আছে এখানে যাবেন, ডিসপ্লে থেকে ইউসিএস আইকনটা আছে এখানে যাবেন, দেন হচ্ছে যে অরিজিন আছে, অরিজিনে দেখেন আমার টিক মার্ক দেওয়া নেই, আপনার টিক মার্ক দেওয়া থাকলে এটা উঠাই দেবেন, আর টিক মার্ক দেওয়া থাকলে দেখেন এই যে অরিজিনটা কোথায় চলে আসছে। সো এটা আমি যদি উঠাই দিতে চাই, মানে এখানে সেট করতে চাই, তাহলে এই যে অরিজিনাল টিক মার্কটা উঠাই দেবেন, তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে। তো পেজ সেটআপের এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।